আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ক্লাস নিয়ে আমি চলে আসলাম আকাশানিমেশনের পক্ষ থেকে। তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আমরা ক্রিতা সফটওয়্যারটি ইনস্টল করার পর যখন কার্টুন অ্যানিমেশন করে থাকি, করার পর দেখা যাচ্ছে যে যখন আমরা রেন্ডারিং করতে যাই, রেন্ডারিংয়ের প্রসেস সব কিছু কন্টিনিউ করার পরেও কিন্তু রেন্ডারিং হচ্ছে না। সো রেন্ডারিংটা কেন হচ্ছে না তার রিজনটা নিয়েই মূলত হচ্ছে আজকের ক্লাস। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা রেন্ডারিংটি সঠিকভাবে করতে পারি। আমরা এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে, ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করেছি, এটা প্লে দিয়ে আমি দেখছি। এখন আমি দেখাবো কিভাবে রেন্ডারিংটা করতে হয়। সো আমরা রেন্ডারের যে অপশনটি আছে, রেন্ডার অ্যানিমেশন দেওয়ার পর এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন FFmpeg, মূলত হচ্ছে এই জিনিসটাই আপনাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। সো এটা কিভাবে আমরা ডাউনলোড করব সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এখন গুগলে যাওয়ার পর হচ্ছে আমরা লিখব হচ্ছে FFmpeg, লেখার পর আমরা এটাকে ক্লিক করব। এখান থেকে ডাউনলোডে যাওয়ার পর যদি আপনি ডেস্কটপে কাজ করে থাকেন তাহলে আপনাকে ডেস্কটপ আইকনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমি উইন্ডোজ বিল্ড ফ্রম জায়ান্ট যেটা দেখছি সেটা ক্লিক করব। ক্লিক করার পর আমার ফাইলটির অপশনটা আছে, এখানে রিলিজ যে বিলটা আছে, মূলত হচ্ছে আপনার ক্রিতা যে সফটওয়্যার যেই ফরমেশন বা ভার্সনটা আছে সেই ভার্সন অনুযায়ী কিন্তু আপনাকে এখান থেকে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। তো আমরা এখানে 6 ভার্সনের যেই FFmpeg ফাইলটি আছে সেটা ডাউনলোড করে নেব। যেহেতু আমার ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কীভাবে করবেন সেটা। সো ডাউনলোড হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আপনার ডাউনলোডের লোকেশন যেখানে দেওয়া আছে সেখানে চলে যাব। দেওয়ার পর আমরা যেই জিপ ফাইলটি আছে জিপ ফাইলটি আমরা হচ্ছে স্ট্র্যাক করে নেব। মাউস দিয়ে রাইট ক্লিক করে স্ট্র্যাক ফাইলে আপনি ক্লিক করলে এটা ফোল্ডার আকারে চলে আসবে। তো এইটা হচ্ছে আমার ফোল্ডারে যাওয়ার পর হচ্ছে আমি এইখানে বিনের যে অপশনটা আছে এখানে আমার এই 3টি যেই ফাইল রয়েছে এই ফাইলগুলি হচ্ছে মূলত হচ্ছে ইম্পর্টেন্ট। সো এই ফাইলটা আপনি কপি করে নেবেন। কপি করে যেহেতু হচ্ছে আপনার সফটওয়্যার ইনস্টল করা আছে, সো আপনি সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলে যে ক্রিতার যেই ফাইলটি আছে সেটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আমরা বিনে চলে যাব। এখানে একটি নতুন ফাইল আমরা নতুন ফোল্ডার হচ্ছে ক্রিয়েট করব। সো নতুন ফোল্ডার ক্রিয়েট করে আপনি ফোল্ডারের নামটা দিতে পারেন FFmpeg। সো এইভাবে আপনি এন্টার প্রেস করে, যেহেতু আমার ফাইলটা ওপেন আছে আমি আর নতুন করে নিচ্ছি না, সো আমার উপরে যে ফাইলটি আছে সেটা ওপেন করে আমি সেখানে মানে আপনি চাইলে আপনি সেখানে পেস্ট করে নেবেন। এখন পেস্ট করার পর আমার এই ফোল্ডারের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আমাকে বের করতে হবে। সো এইখানে আপনি ক্লিক করার পর আপনার ফাইল লোকেশনটি দেখাবে, সেটা আপনি কিবোর্ড থেকে কপি করে নেবেন। Ctrl+C দিয়ে বা রাইট ক্লিক করে আপনি হচ্ছে কপি করে নিতে পারেন মাউসের। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে স্টার বাটনে, সেখানে আপনি লিখবেন হচ্ছে এডিট ইনভারমেন্ট ভ্যারিয়েবল ফ্রম আওয়ার অ্যাকাউন্টস। এইখানে যাওয়ার পর আপনার সেকেন্ড যে অপশনটি আছে এখানে যে পাতে মূলত আপনি ক্লিক করবেন। আমার এই ফাইলটি ইনভিজিবল দেখাচ্ছে, সো আমি উপরের লেয়ারটা নিয়ে দেখাচ্ছি আপনি কিভাবে করবেন কাজটি। আপনাকে পাতের উপরে সিলেক্ট করে দেন হচ্ছে এডিটে যেতে হবে। দেন হচ্ছে এখানে নিউ আপনি যখন ক্লিক করবেন আপনার একটা অপশন দেখাবে। এইখান থেকে যেই ফাইলটি আমি কপি করেছিলাম মূলত হচ্ছে সেটাই আমি ওইখানে পেস্ট করব। এখানে নিউর অপশনে এসে আমি পেস্ট করে নিব। পেস্ট করার পর হচ্ছে আমি ওকে দিয়ে দিব। ওকে করার পর আমরা আবার হচ্ছে স্টার বাটনে যেয়ে এখানে লিখবো হচ্ছে কমান্ড। এখানে যে আমার কমান্ডের যে অপশনটা আছে সেটা আমি ওপেন করে নেব।
রাইট সাইডে দেখবেন হচ্ছে ওপেনের যে অপশনটি আছে, মূলত আমরা এটা ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন হচ্ছে কিবোর্ড থেকে FFmpeg, করার পর হচ্ছে কিবোর্ড থেকে আপনি ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার পর আপনার কিছু অপশন চলে আসবে। অপশন চলে আসার পর দেন আপনি এটা কাট করে দিবেন। কেটে দেওয়ার পর আমরা এখন রেন্ডারিংয়ের যে অপশনটি আছে ওপেন করে দিচ্ছি। দেওয়ার পর আপনার এটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাবে। সো আমরা এটার লোকেশনটা দিয়ে দিব। এখানে ক্লিক করে আমার যে সি ড্রাইভে আমি যেই 3টি ফাইল রেখেছিলাম সেটার প্রথমটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেন করে দিবেন। ওপেন করে দিলেই কিন্তু আপনার রেন্ডারিংয়ের যে প্রবলেমটি সেটা আর হবে না। সেক্ষেত্রে আপনি ভিডিওর লোকেশন আপনার মতো দিয়ে দিবেন, আর এখানে MP4টাও সিলেক্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে আমাদের ইমেজ সিকোয়েন্সও আছে আর ভিডিও রেন্ডারিং আছে, বোথ অপশন আছে। আপনি যদি ইমেজ আকারে আপনার ফ্রেম বাই ফ্রেম যেই অ্যানিমেশনটা পরিবর্তন করেছেন সেটা যদি জেপিজি হিসেবে বা পিএনজি ছবি চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ইমেজের অপশনটিও ক্লিক করে নিতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি যদি একসাথে রেন্ডারিংয়ের পর্যায়ে দুইটিই চান তাহলে আপনি বোথ সিলেকশনটি দিয়ে দিবেন। সিলেকশন দেওয়ার পর আমরা রেন্ডারিংটি করব। সো আমরা আমাদের ভিডিওটা ওপেন করে দেখব যে মূলত ভিডিও রেন্ডারিংটি কেমন হয়েছে। সো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ার এবং হচ্ছে লাইক কমেন্টসে আমি ইন্সপায়ার হয়ে থাকি পরবর্তী ভিডিও করার জন্য। সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।